আসসালামু আলাইকুম। সম্মানিত সুদী, আল্লাহ রসুল মদিনা শহরে প্রবেশ করেন হুররা অঞ্চল থেকে। সেখানে কোবা গ্রামে আল্লাহ রসুল মসজিদে কোবা যেখানে দেখা যাচ্ছে, এইখানেই কুলসুম বিনতে হাজামের বাড়ি অথবা আমর ইবনে আউফের বাড়িতে আল্লাহ রসুল 10 দিন ছিলেন এবং এখানে সেই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে 10 দিন থাকার পরে আল্লাহ রসুল মদিনা শহরে প্রবেশ করেন এবং প্রতিমধ্যে তিনি জুমার নামাজ আদায় করেন। সেই দিন জুমা ছিল। মদিনা শহরে প্রবেশ করার পরে আল্লাহ রসুল, সবাই চাচ্ছিল যে আল্লাহ রসুল আমাদের বাড়িতে মেহমান হন, কিন্তু আল্লাহ রসুল বললেন যে আমার উটের রশি ছেড়ে দাও, উট যেখানে অবস্থান করবে শুয়ে পড়বে সেখানে আমি মেহমান হব। শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে আল্লাহ রসুলের উটটা শুয়ে পড়লো এবং ওই বাড়ির সামনেই একটা খোলা জায়গা ছিল, সাহাল সোহেল, 2 এতিমের সম্পদ। সেখানে মানুষেরা অনেকে জমি ফাঁকা বিধায় ময়লাও ফেলতো, আবার সেখানে খাজুরও শুকানো হতো। এরকম একটা জায়গায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে আল্লাহ রসুলের উটটা শুয়ে পড়েছিল এবং তৃতীয়বার এখানে শুয়ে পড়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের বড় চাচা, তিনি বল্লম দ্বারা মাটিতে আঘাত করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করবেন। শেষ পর্যন্ত ওই বাড়ির মালিক আবু আইয়ুব আনসারী বেরিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার জন্য একটা ঘর আছে, এটা আপনারই ঘর। এবং সেই ঘরের তালা চাবি আল্লাহ রাসূলের হাতে দিলেন যে এই ঘরটা আপনার। তখন এই ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো এবং তার ইতিহাস তিনি বললেন যে এই ঘর, প্রকৃতপক্ষে এই ঘরটা আবু কারেব তুব্বা হুমায়রি তারই সেই ঘরটা তৈরি করেছে আপনার জন্য। তো আবু কারেব তুব্বা হুমায়রি এরা সাবার সন্তান। সাবার নামে কোরআন শরীফে সূরা আছে। এই সাবার 10 পুত্র ছিল, তার এক পুত্রের নাম তুব্বা। এই তুব্বা হুমায়রি এরা ইহুদি ধর্ম গ্রহণ করেছিল। এর একটা বিরাট ইতিহাস তাফসীরে আছে যে এই তুব্বা হুমায়রি ইয়ামানে এদের রাজধানী ছিল। তো ইয়ামান থেকে তারা মক্কা হইয়া, মদিনা হইয়া, তারপরে সিরিয়া ইরাক অঞ্চলে তারা যুদ্ধ পরিচালনা করত। তো তার একটা ছেলে একবার মদিনা শহরে রেখে অসুস্থ ছিল, এই জন্য ছেলেটাকে রেখে মদিনায় সে সিরিয়া অঞ্চলে যুদ্ধ গেছিল, কিন্তু এই ছেলেটা আততায়ীর হাতে মদিনাতে মারা যায়। এই ছেলেটা ধ্বংস হওয়ার পরে সে মদিনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তো মদিনাবাসী তার বিরুদ্ধে যুদ্ধ করত, কিন্তু তাদের স্বভাব এমন ছিল যে তুব্বা হুমায়রি দিনে তার বিরুদ্ধে এরা যুদ্ধ করত, রাতের বেলায় তাকে খাদ্য সরবরাহ করত। তো এই বিষয়টা তার কাছে খুব আশ্চর্য লাগলো যে এরা কেমন মানুষ যে আমার বিরুদ্ধে যুদ্ধও করে আবার খাদ্য সরবরাহ করে। তো এই জন্য তার মনের মধ্যে সামান্য একটা পরিবর্তন আসছিল। পরে ইহুদি আলেমরা ওই তুব্বা হুমায়রিকে বুঝায় বলল যে এই শহরে আখিরি জামান নবী হিজরত করবে, এই শহর খুব বরকতময় মঙ্গলময় শহর, এই শহরের অধিবাসীরা ভালো, এদের মতো ভালো মানুষ পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। তো এই ইহুদি আলেমদের কথায় সেই তুব্বা হুমায়রি শেষ পর্যন্ত এই কথা বিশ্বাস করলো যে নবী আসবে, তাহলে আমি সেই নবীর উপর ঈমান আনবো, আমি সেই নবীরকে নিয়ে আমি বসবাস করি এই শহরে। তো এভাবে মানে সেই সময় যেহেতু কোরআন নাযিল হয়নি, তখন ইহুদিরা তাদের ধর্মই সঠিক ধর্ম ছিল। তো তুব্বা হুমায়রি সে ইহুদি ধর্ম গ্রহণ করেন এবং আল্লাহ রসুল এই শহরে আগমন করবেন সেটা তিনি বিশ্বাস করেন। এবং ইহুদিরাও বলল যে আমরাও আসলে সিরিয়া ইরাক ওই অঞ্চলের বা বাইতুল মুকাদ্দাস এই অঞ্চলের লোক, কিন্তু আখিরি জামানার নবী এই শহরে হিজরত করবেন, এই আশাই কিন্তু আমরাও এখানে বাড়ি বেঁধে এখানে বসবাস করছি। এই তুব্বা হুমায়রি ওখানে একটা নিজের জন্য বসবাসের একটা বাড়ি করেন। সেই বাড়িতে আল্লাহ রসুলের জন্য একটা রুম ওয়াকফা করেন যে এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন তো এখানে তিনি থাকবেন। কিন্তু পর্যায়ক্রমে এই বাড়িটা বিক্রি হতে হতে শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বংশধর এই বাড়িটা কিনেছে। কিন্তু এই বাড়িটা যারাই কিনেছে ওই বিক্রি করার সময় একটা কথা যে এই বাড়িতে একটা ওয়াকফ স্টেট আছে, এটা কিন্তু এর মালিক পাওয়া গেলে তখন সেই মালিককেই হস্তান্তর করতে হবে। ওয়াকফ স্টেটটা কিন্তু সবাই সম্মান দিয়েছে এবং ওটা কেউ কেনে নেই, ওটা বেচা বিক্রি হয়েছে, কিন্তু ওই অংশটা ওয়াকফ স্টেট হিসাবেই থেকে গেছে। তো এই তুব্বা হুমায়রি উনি ইন্তেকালের সময় একটা চিঠি রেখে গেছেন যে আল্লাহ রসুল আলেমদের মুখে শুনেছি যে আপনি এই শহরে হিজরত করবেন,
তো আমার সাথে তো আপনার দেখা হলো না, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, তা আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলাম। যদি সত্যি আপনি এই শহরে হিজরত করেন তা আমার এই বাড়িতে আপনি অবস্থান করবেন, এখানে আমার এই হাদিয়া এবং এই ওয়াকফ স্টেট এটা আপনি গ্রহণ করবেন। তুব্য হুমায়ুনের এই চিঠিটা লেখা, এই চিঠিটা ওই বাড়িতে সংরক্ষিত ছিল। তো ওই বাড়িতে আল্লাহ রসুল প্রবেশ করার পরে সে আবু আইয়ুব আনসারী তার কাছে এই চিঠিটা হস্তান্তর করলেন, এবং চিঠিটা যারা ভাষাবিদ যারা বোঝেন তারা চিঠিটা পড়ে দেখলেন যে অন্তত 400 বছর আগের এই চিঠি। তো ওই চিঠিতেই আল্লাহ রসুলের জন্য ওই বাড়িটা ওয়াকফ করা। তো এই জন্যই আল্লাহর কি মহিমা যে আল্লাহ রসুলের উট ওই বাড়ির ওখানে শুয়ে পড়েছিল। আল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আল্লাহ রসুল মেহমান হলেন এবং ওখানেই তিনি থাকতেছিলেন। মদিনার মসজিদ নির্মাণ হওয়ার পরে ওই মদিনার মসজিদের সংলগ্ন আল্লাহ রসুলের জন্য হুজরা তৈরি করা হয়, তার স্ত্রীদের জন্য হুজরা, প্রাইভেট অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। পরে আল্লাহ রসুল সেখানে চলে আসেন, কিন্তু এর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি মেহমান থেকেছিলেন। তো ওখানে ওই জমিটা যেখানে এখন মদিনার মসজিদ, সাহাল সোহেল 2 এতিম তাদেরকে আল্লাহ রসুল বুঝালেন এবং এটা কিনে নেওয়ার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু তারা আল্লাহ রসুলের কাছে এটা বিক্রি করতে রাজি হলো না। তারা বললো যে আমরা এটা এমনি দান করব। এই জমিটা তারা দান করলো। দান করার পরে ওখানে মদিনার মসজিদের যে মদিনার মসজিদ এখন দেখা যায় সোনার মদিনা, এই মসজিদের ভিত্তি সেখানে স্থাপন করা হয়। এরপরে সেখানে মদিনাবাসীদের পানির জন্য বীরে রুমা নামে একটা কূপ ছিল। হযরত ওসমান গনি সেই কূপটাকে নিজের অর্থে খরিদ করে মুসলমানদের জন্য এই কূপটা তিনি হাদিয়া বা দান করে দেন। তো এভাবে আল্লাহ রসুলের মদিনার জীবন শুরু হয়। মদিনা হিজরত করার 6 মাস পরে প্রথম যুদ্ধের আদেশ আসে, যেটা সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াত হিজরতের 6 মাস পর নাজিল হয়। 18 মাস পরে বদরের যুদ্ধ হয়। তারপর আল্লাহ রসুলের জীবনে এই ধারাবাহিকভাবে যুদ্ধগুলি চলতে থাকে। আল্লাহ রসুল বদরের যুদ্ধ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত 8.5 বছর আল্লাহ রসুলের জীবন। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অন্য যুদ্ধগুলি অন্য সেনাপতির মাধ্যমে তিনি পরিচালনা করেছেন। তো এখানে আল্লাহ রসুলের জীবনের শেষ যুদ্ধটা সম্পর্কে আলোচনা হচ্ছে। কোরআন মজিদে আল্লাহ এটা আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। তো এই যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনফিরু খিফাফান ওয়া সিকালা। আল্লাহ বলেন যে তোমরা হালকা অথবা ভারী যে কোনো অবস্থাতে তোমরা বের হও। হালকা এবং ভারী বলতে কি বোঝায়? তাফসীর কাকা বলেন যে হালকা অস্ত্র নিয়া অথবা ভারী অস্ত্র নিয়া, হালকা সফরের সামান নিয়া অথবা ভারী সফরের সামান নিয়ে তোমরা বের হও। আবার অন্য তাফসীর কাকা কথা বলেছেন খেফাফা ওয়া সিকালা বলতে তোমরা যারা অল্প বয়সী এবং যারা অধিক বয়সী। খেফাফা অল্প বয়সী, সেকালা অধিক বয়সী পরিণত বয়সের লোক, তোমরা সবাই এই যুদ্ধে বের হয়ে পড়ো। কি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল নিয়ে তোমরা বের হয়ে পড়ো আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যদি যুদ্ধের হালকা সামান থাকে তা নিয়েও বের হইতে বলেছেন, আর যদি ভারী সামান অর্থাৎ লৌহ বর্ম যদি থাকে, উট থাকে, অস্ত্র থাকে, তীর থাকে, বল্লম থাকে, তা নিয়েও বের হতে বলেছেন জিহাদে। তো আমি আমার নিজ কানে শুনেছি মসজিদে একদল লোক ওয়াজ করে যে তোমাদের অর্থকড়ি কম হোক আর বেশি হোক তোমরা আল্লাহর পথে বেরিয়ে পড়ো। তো এখানে যে বিষয়টা আল্লাহ কোরআনে বলেছেন সেই বিষয়টা প্রথমে বলতে হবে যে এই আয়াতে এই উদ্দেশ্যে আয়াতটা নাজেল হয়েছে। এরপরে আপনি যদি সেটা সাধারণভাবে অন্য অর্থে আপনি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু নাজেল হওয়ার প্রেক্ষাপট এবং মৌলিক বিষয়টা তো উল্লেখ করতে হবে। কিন্তু এই আয়াত পড়েই যদি আপনি বলেন ভাই আপনার পয়সাপাতি কম থাকে আর যাই থাকে বেশি থাকে, আপনারা বেরিয়ে পড়েন সফরে। এই সফরে বেরিয়ে পড়া আর এই তাবুক যুদ্ধে আল্লাহ রসুল যেটা বলেছেন এই দুইটা কথা তো এক না। সফর আর জিহাদ এক জিনিস না। সফরও আল্লাহ করতে বলছেন কোরআনে। আল্লাহ বলছেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন,
যে পৃথিবীতে ঘোরো, সফর করো, দেখো যে অপরাধীদের পরিণাম কি হয়েছিল। সফরের নির্দেশও কোরআনে আসে, কিন্তু আপনি একটা আয়াতের অর্থ সঠিক করবেন, আর যদি সঠিক না করেন এটা হবে ইলহাদ। ইন্নাল্লাযীনা ইলহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা। আল্লাহ বলেন, যারা আমার আয়াতের বাঁকা অর্থ করে তারা আমার অগোচরে নয়, আমার দৃষ্টির বাইরে তারা নয়। আফামান ইউলকা ফিন নারি খায়রুন, আগুনে নিক্ষিপ্ত হওয়া ভালো, আম্মাইয়াতি ইয়াউমাল কিয়ামা আমেনা, অথবা কিয়ামতের দিন নিরাপদে আল্লাহর কাছে উপস্থিত হওয়া ভালো, আল্লাহ প্রশ্ন করেন। তো এই জন্য আল্লাহর কোরআনের অর্থগুলি আপনারা সঠিকভাবে বলেন। সফরের আদেশ যেখানে আছে সে আয়াত পরে সফরের অর্থ করেন, যুদ্ধের আয়াত যেখানে আছে সেখানে সেই কথা বলেন। কিন্তু এগুলি যদি এরকম বলা হয় যে একটা লোককে আপনি আপনার কোনো কার্যক্রমে আপনি বের হতে বলবেন, আর বলবেন যে সমানে সফর তোমাদের কম হইলেও তা নিয়ে বের হও, আর বেশি হইলে তা নিয়ে বের হও, তাহলে তো মূল কথাটাকে আপনি উপেক্ষা করলেন। তো এই জন্য আল্লাহ যা বলেছেন তাই বলেন। আমরা জোর করে কাউকে হেদায়েত করতে পারবো না, আর আমাদেরকে আল্লাহ তা বলেন নাই। কোনো রকম আমরা অন্যায়ভাবে কৌশল অবলম্বন করব না যে এইভাবে কৌশল অবলম্বন করলে মানুষ বেশি হেদায়েত করবে। হ্যাঁ, কৌশল অবলম্বন করা যেটা আল্লাহ বলছেন হেকমত, সেটা অন্য অর্থ। সেটা হলো উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতে। এখানে হেকমত মানে কৌশল। এই হেকমত শব্দের অর্থ কৌশল, কিন্তু হেকমত শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আমল। কেতাব এবং হেকমত হচ্ছে মানে কথা, কোরআনের কথা, আর হেকমত হচ্ছে তার আমল। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতে এই আয়াতের সঠিক অর্থ হয় যে তোমরা আমলের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো। তুমি যে পথে ডাকবে তুমি সেই পথে ডাকার আগে নিজেই তুমি সেই বিষয়টা আমল করো, এবং তোমার আমল দেখে তারা আকৃষ্ট হবে। কাজী হেকমতের প্রকৃত অর্থ হচ্ছে আমল। আমলের মাধ্যমে তুমি যে কাজ মানুষকে করতে বলো সেটা তুমি করো। এই জন্য দেখা যায় যে আল্লাহ রসুল তার জীবনে কোরআনে যতগুলি আয়াত নাযিল হয়েছে সমস্ত আয়াতগুলোকে তিনি আমল করেছেন। এই আমল করেই তিনি সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। তো এই জন্য কোরআনের কথাগুলি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা বলি, এটা আমার অনুরোধ। তাতেই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ফায়দা দিতে পারেন, বা আমরা যেটা চাচ্ছি সেটা আল্লাহ তাআলা দান করতে পারেন, মানুষকে হেদায়েতও দান করতে পারেন। তো এই আয়াতের অর্থ হচ্ছে তাবুক যুদ্ধে রওনা করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের যা কিছু আছে হালকা অস্ত্র নিয়ে অথবা ভারী অস্ত্র নিয়ে বের হও, অথবা তোমরা অল্প বয়সী এবং যারা পরিণত বয়সে উপনীত হয়েছে তারা সবাই তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, তোমাদের জানমাল নিয়ে যুদ্ধ করো আল্লাহর রাস্তায়। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। আল্লাহ বলেন, লাউ কানা আরাদান কারিবান আও সাফারান কাসিদান লাত্তাবাউ। যদি বিষয়টা এমন হতো যে নিকটতম সম্পদ আর স্বল্প পথ, অল্প রাস্তা, নিকটতম সম্পদ যদি হতো এবং সফরের পথ যদি অল্প হতো, লাত্তাবাউকা, তাহলে অবশ্যই তারা আপনার অনুকরণ করত। কিন্তু ওয়ালাকিন বাউদাত আলাইহিম শুক্কা, কিন্তু এই দীর্ঘ সফর তাদের জন্য একটা খুব মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এই দীর্ঘ সফর, কঠিন সফর কি করে তারা করবে। তাই আল্লাহ বলছেন যে সফরটা ছোট হলে, সফরটা সংক্ষিপ্ত হলে, আর সম্পদ কাছাকাছি হলে, গনিমতের মাল যেটা যুদ্ধে তোমরা লাভ করবে এটা কাছাকাছি হলে মানুষের অবশ্যই রাসূল আপনার অনুকরণ করতো। কিন্তু এই সফরটা দীর্ঘ লম্বা পথ, যে মানে যাতায়াতে 1 মাস সময় পার হয়েছে, এই জন্য তাদের কাছে এটা কষ্টসাধ্য মনে হচ্ছিল। বিশেষ করে এই কষ্টসাধ্য মনে হচ্ছিল মুনাফিকদের কাছে। সায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লা খারাজনা মাআকুম, তারা শপথ করে আল্লাহর নামের কসম করে রাসূলকে বলবে যে লাবিস্তাতানা, আমরা যদি ক্ষমতা রাখতাম লা খারাজনা মাআকুম, তাহলে হে মুসলমান তোমাদের সাথে আমরা যুদ্ধে যেতাম, কিন্তু আমাদের ক্ষমতা নাই, আমরা অসুস্থ, আমাদের এই সমস্যা ওই সমস্যা, বাড়িঘরের সমস্যা, অস্ত্র নাই বা বাহন নাই, এই বিভিন্ন অজুহাত, মিথ্যে অজুহাত দিয়ে তারা যুদ্ধকে এড়িয়ে চলেছিল। বিশেষ করে মুনাফিকরা, এবং এই মুনাফিকদের সংখ্যা অন্তত 82 জন মুনাফিক মদিনায় অবস্থান করছিল। তাদের বিষয়টা এখানে আল্লাহ তুলে ধরেছেন। মুনাফিকরা এই ধরনের কথা বলে যে আমরা যদি যুদ্ধে বের হওয়ার ক্ষমতা রাখতাম তাহলে আমরা বের হতাম। আর ইহুলিকুল আনফুসাহুম, তারা নিজেদেরকে ধ্বংস করছে। আল্লাহ রসুলের কাছে মিথ্যা শপথ
করে তারা নিজেদেরকে ধ্বংস করছে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ জানেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী, তাদের কোনো ওজন নাই, কিন্তু এই কষ্ট তারা সহ্য করবে না, নিরাপদে বাড়ি থাকবে। তাদের মনে সন্দেহ যে মুসলমানরা জিতবে কি হারবে, কি সে ফিরে আসবে না মরবে না শহীদ হবে, এই ভয়ে তারা যুদ্ধে যাচ্ছে না, কিন্তু তাদের প্রকৃতপক্ষে কোনো ন্যায়সঙ্গত ওজর তাদের ছিল না। তো এই মুনাফিকরা যখন এভাবে আল্লাহ রসুলের কাছে ওজর খাই করলো, তো আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন। যেহেতু আল্লাহ রসুল তিনি মানে মানুষের কথা বিশ্বাস করতেন, সরল বিশ্বাস তার অন্তরে ছিল। যারা নিজেরা মিথ্যা বলে না, তারা অন্য কেউ একটা বললে যে মিথ্যা বলে তাদের মনে আসে না, তারা মনে করে যে ও সত্য বলছে। তো আল্লাহ রসুল এই মুনাফিকদের মিথ্যা অভিযোগ গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহ বলেন আফাল্লাহু আনকা লিমা আযানতা লাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন আপনি যে তাদেরকে অনুমতি দিয়েছিলেন। ওরা মিথ্যা অভিযোগ করে আপনার কাছে বলছে যে আমাদের এই ওজোর যেতে পারবো না, আপনি অনুমতি দিয়েছেন যে হ্যাঁ তোমরা থেকে যাওয়ার প্রয়োজন নাই। এই যে অনুমতি আপনাদেরকে দিয়েছেন হে রাসূল, এই যে তাদেরকে আপনি অনুমতি দিয়েছেন, এই অনুমতি দেওয়াটা আপনার জন্য অপরাধ ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা আপনাকে ক্ষমা করে দিলেন। অনুমতি দেওয়ার জন্য হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, আপনি পরীক্ষা নিরীক্ষা করে জানবেন যে এই ওজর পেশ যারা করছে, এই ওজর পেশ করায় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, এটা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে আপনার অনুমতি দেওয়া উচিত ছিল। কিন্তু ওই মুনাফিকরা এসে বলল আর আপনি তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, তাদের ওজর আপনি কবুল করলেন। তো এই জন্য আপনার যে ভুল হয়েছে আল্লাহ এটা আপনাকে ক্ষমা করে দিলেন। মানে আল্লাহ রসুলের এই ভুল আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ ঘোষণা করেছেন। সামনে আল্লাহ বলেন লা ইয়াস্তাযিনুকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ এবং পরকালে যারা বিশ্বাসী তারা কিন্তু আপনার কাছে যুদ্ধে না যাওয়ার জন্য ওজরখাহি করে না, ওজর পেশ করে না। ইউজাহিদুনা বিআমওয়ালিহিম, যারা মোমেন, ইউজাহিদুনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা তাদের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় তারা জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। আল্লাহু আলিমুল বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের সম্পর্কে অবহিত রয়েছেন, তিনি জানেন যে মুত্তাকিন কারা। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই আপনার কাছে অনুমতি চায়, যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি চায় ওরাই যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না। অর্তাবাত কুলুবহুম, এবং যাদের অন্তর সন্দেহ পোষণ করে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দারুন, তারা তাদের সন্দেহের মধ্যেই হয়রান পেরেশান হয়ে অবস্থান করতে থাকে। তাদের সন্দেহটা কি? যে এই যুদ্ধে মুসলমানরা যাচ্ছে রোমানদের বিরুদ্ধে, কাজেই তারা সেখানে সব ধ্বংস হয়ে যেতে পারে, তারা আর বাড়িতে ফিরে নাও আসতে পারে, পরকাল আছে কি নাই এ ব্যাপারেও তারা সন্দেহান ছিল। এইভাবে মুনাফিক যারা, তাদের অন্তরে এইভাবে সন্দেহগুলি বিরাজ করতেছিল যে হয়তো বা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুসলমানরা আর ফিরে আসবে না, তারা পরাজিত হবে, ধ্বংস হবে, এই চিন্তা করে কিন্তু তারা আল্লাহ রসুলের কাছে মিথ্যা অভিযোগ তুলে তারা যুদ্ধে না যাওয়ার জন্য তারা আল্লাহ রসুলের কাছে অনুরোধ করেছেন। আর আল্লাহ রসুল তাদের বিষয়টা পরীক্ষা না করেই তাদের অনুরোধ, তাদের আপত্তি, ওজর, এটা আল্লাহ রসুল মঞ্জুর করেছিলেন। তো আল্লাহ তাআলা বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দুল উদ্দাতা, ওদের যদি যুদ্ধে বের হওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই যুদ্ধে বের হওয়ার জন্য তারা যথাযথ প্রস্তুতি তারা গ্রহণ করত, কিন্তু তাদের মধ্যে কোনো প্রস্তুতিই নাই। ওয়ালাকিন কারিহাল্লাহু বা'সাহুম, বরং আল্লাহ বলেন যে আল্লাহ তাআলাও তাদের যুদ্ধে যাওয়াটা অপছন্দ করেছেন। তারপরে এই মুনাফিকরা ফাতনা ফাসাদ করবে, যুদ্ধ করবে না, গণ্ডগোল করবে। তো আল্লাহ তাআলা তাদের যুদ্ধে বের হওয়াটা অপছন্দ করেছেন। ফাসাব্বাতাহুম, এই জন্য আল্লাহই তাদেরকে বিরত রেখেছেন যে আর তোদের যেতে হবে না, থাক। ওয়াকিল আখুদু মাআল কয়েদিন, এবং তাদের জন্য বলা হয়েছে যে যারা বসে থাকে তোমরা তাদের সাথে বসে থাকো। অর্থাৎ এই ধরনের মুনাফিকদেরকে যুদ্ধে যাওয়া থেকে আল্লাহ তাআলাও বিরত রেখেছেন। আল্লাহ পছন্দ করেন না যে এরা যুদ্ধে যাক। কেন? লাউ খারাজু ফিকুম মা জাদুকুম ইল্লা খাবালা, যদি তোমাদের মধ্যে তারা যুদ্ধের জন্য বের হতো তাহলে ফাসাদ ছাড়া অন্য কিছু করতো না। ফাসাদ, খাবালা মানে ফাসাদ। ফাসাদ হলো মানুষের মধ্যে ভয় দেখানো, এই তোমরা কোথায় যাচ্ছ, এখান থেকে তোমরা হয়তো ফিরে আসতে পারবে না, তো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে, এটা কেমন হলো, এভাবে মানুষের মধ্যে এমন এমন কথা তারা বলতো যাতে মানুষের মধ্যে একটা দুর্বলতা, একটা সন্দেহ সৃষ্টি হতো। এটা হচ্ছে খাবাল,
ওলা আদাউ খেলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, এবং তারা তোমাদের মধ্যে দৌড়ঝাঁপ করতো শুধু ফিতনা বিস্তার করার জন্য। ফিতনা মানে অশান্তি, দুর্যোগ। এই ফিতনা বিস্তার করার জন্য তারা শুধু তোমাদের মধ্যে দৌড়ঝাঁপ করতো। অফিকুম সাম্মাউন লাহুম, আর তোমাদের মধ্যে এমন মানুষও আছে যারা তাদের কথা শুনতো। মানে দুর্বল ইমানের মানুষ তোমাদের মধ্যে আসে, তারা এই মুনাফিকদের কথা শুনতো যে হ্যাঁ এরা তো ঠিকই বলছে। এভাবে সমস্যার সৃষ্টি হতো। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে সম্পূর্ণ অবহিত রয়েছেন। এই সাম্মাউন লাকুমের অর্থ হলো যে এই মুনাফিকদের কথা শোনার মতো লোক তোমাদের মধ্যে আছে, দুর্বল ইমানের মুসলমান। আর একটা অর্থ হচ্ছে সাম্মাউন লাকুম, এরা হচ্ছে জাসুস, মানে গুপ্তচর, সিআইডি। এরা গুপ্তচরি করে কথা শত্রুদের কাছে পৌঁছে দেবে, এই জন্য তারা তোমাদের মধ্যে দৌড়ঝাঁপ করতো। এই জন্য আল্লাহ ইচ্ছা করেছেন যে ওরা যেন যুদ্ধে না যায়, এই জন্য তাদের মনোবলকে আল্লাহ তাআলা হীন করে রেখেছেন। মনোবল হারিয়েছে, মনের মধ্যে দুর্বলতা এসেছে, সন্দেহ পোষণ করে ওরা বাড়িতে থেকে গেছে। এ ব্যাপারে আল্লাহও এই অবস্থা তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন লাকাদেব তাগাউল ফিতনাতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তারা ফিতনা অনুসন্ধান করেছিল, অর্থাৎ উহুদের যুদ্ধে তারা এভাবেই ফিতনা করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্যের সেনাপতি ছিল। সে মানুষদেরকে ভুল বুঝিয়ে, ওই 300 লোক সব মুনাফিক ছিল না, হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গী সাথীরা কিছু ছিল, কিন্তু ওর মধ্যে দুর্বল ইমানদার মুসলমানরাও ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছিল। সে এই 300 লোক নিয়ে উহুদের যুদ্ধে রওনা করে আবার সে ফিরে মদিনায় চলে আসলো। সে বলেছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইচ্ছার বিরুদ্ধে শহরের বাইরে যুদ্ধে নিয়ে যাচ্ছ, এই যুদ্ধে আমি যাব না, এই বলে সে ফিরে এসেছিল 300 লোক নিয়ে। ওয়াকাল্লাবুল আকাল উমুর, এবং কাজকর্মের বিষয়ে মানে বিষয়টা সম্পূর্ণ সে উল্টিয়ে দিয়েছিল, পাল্টিয়ে দিয়েছিল, যে তোমাদের সিদ্ধান্ত যুদ্ধ করা, আর সে সিদ্ধান্ত গ্রহণ করলো সম্পূর্ণ তোমাদের উল্টা। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদের মানে কার্যক্রম, তোমাদের যে প্রোগ্রাম, এটাকে সে উল্টিয়ে দিয়েছিল। কিন্তু হাত্তা জাল হাক্ক, কিন্তু আল্লাহ তাআলা সত্যকে নিয়ে এসেছেন। ও জহর আমরুল্লাহ, এবং আল্লাহর আদেশ বিজয়ী হয়েছে। অহংকারিউন, যদিও মুনাফিকরা তা অপছন্দ করে। তো উহুদ যুদ্ধে যদিও সাময়িক মুসলমানদের ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু মুসলমানরা সম্পূর্ণ পরাজয় বরণ করে নাই। সেখানে শুধুমাত্র আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার জন্যই উহুদের যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা আপনারা জানেন। যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে 50 জন লোকসহ রুমাত পর্বতে যে আল্লাহ রসুল স্থাপন করেছিলেন, বলেছিলেন যে আমরা জিতি কি হারি, কোনো অবস্থায় তোমরা এই জায়গা ত্যাগ করবে না। তারা প্রথম পর্বে মুসলমানদের যুদ্ধে, যখন উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেল, বলতে গেলে মাঠ ফাঁকা হয়ে গেল, এই সময় কিন্তু তারা ভুল বোঝাবুঝির কারণে ওখান থেকে 38 জন লোক স্থান ত্যাগ করে চলে আসছিল। পরবর্তীতে খালিদ ইবনে ওলীদ সে ওই পথে আক্রমণ করলো, দেখলো যে ওই রুমাতে মাত্র 12 জন লোক আছে, তাদেরকে হত্যা করে খালিদ ইবনে ওলীদ ঢুকে গেল সেই উহুদে। মুসলমানরা যেখানে অবস্থান করেন তাদের পিছন দিকে খালিদ ইবনে ওলীদের অবস্থান হলো। এবং সেই কঠিন মুহূর্তে উহুদের যুদ্ধে সেই সময় যখন আল্লাহ রসুল সম্পূর্ণ কাফিরদের বেষ্টনীতে চলে এসেছিলেন, তখন মদিনার আনসাররা এগিয়ে আসলেন, মুহাজিরদেরকে বললেন যে মুহাজিররা হটেন, আল্লাহ রসুলের হেফাজত দায়িত্ব আমাদের, আমরা আল্লাহ রসুলকে রক্ষা করব। তখন আনসাররা আল্লাহ রসুলকে ঘিরে রেখেছিলেন এবং তীরতলের আঘাতগুলি তারা নিজেদের দেহে বক্ষে এগুলি তারা গ্রহণ করছিলেন এবং আল্লাহ রসুলকে তারা রক্ষা করছিলেন। এইভাবে উহুদের যুদ্ধে মুসলমানদের চরম একটা ক্ষতি হয়েছে। 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছিল, তার মধ্যে 64 জন ছিল আনসার আর 6 জন ছিল মুহাজির। এই আনসাররা এই জন্য ছিল যে তারা বলেছে যে আল্লাহ রসুলকে মদিনায় রক্ষা করব, পাহারা দেব, হেফাজত করব, আমরা ওকাবা সন্ধিতে এই কথাই আল্লাহ রসুলের কাছে বলেছিলাম, কাজে সেই সময় আজকে আমাদের এসেছে, আমরা আল্লাহ রসুলকে হেফাজত করব। এই জন্য উহুদের যুদ্ধের দিন আনসাররাই ব্যাপকভাবে আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে এবং আনসারদের শহীদ হয়েছিলেন 64 জন আর 6 জন মুহাজির। আর একজন ইহুদিও মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গিয়েছিল, ইহুদির নাম ছিল মুখাইরিক। আর একজন মুশরিকও মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গিয়েছিল, তার নাম ছিল কুজমান। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন যে ওরা বিষয়টা পাল্টে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা
তার আদেশকে জয়যুক্ত করেছেন, যদিও কাফের মুশরিকরা মুনাফিকরা তা অপছন্দ করে।